দর্শক, খুবই একটা কি বলবো, দুঃখের উপরে দুঃখের সংবাদ। তেমন দেখেন, সেই মায়া জন্ম নিবি আমি তোর কোলে নিবি, কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া আমার তো কষ্ট হয়নি। আমার তো তোর প্রতি সেই মায়ের দর্শক, এটা দেখলেন, এটা একটা অংশ, কিন্তু ঘটনা এখানেই শেষ নেই। সেই সাদ্দাম কারাগারে আছে, জামিন পাচ্ছে না। ফলে দুঃখে কষ্টে অভিমানে হতাশার থেকে সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করে, তার আগে সন্তানকে হত্যা করে। খুব মর্মান্তিক একটা ঘটনা। আরো মর্মান্তিক ছিল যে এই ঘটনার পর সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাগেরহাট বলতেছে যশোর বলতেছে বাগেরহাট, যশোর বলতেছে পাইনি। তো শেষ পর্যন্ত যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা সাদ্দামের কে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল যে তার সন্তান এবং তার স্ত্রী আসবে, তারপরে তাদের মরা মুখ দেখবে। এই ছিল। এটা যখন নাকি গণমাধ্যমে হইচই হয়, এবং আমি নিজেও এটার উপর গুরুত্ব দিয়ে কয়েকটা ভিডিও ওপেন করছি, তখন তারপর পরেই তাকে জামিন দেয় হাইকোর্ট, 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন। কিন্তু দেখেন ঘটনা কি, এখন সেই সাদ্দাম কি বলছে, জামিনে মুক্তি পেয়ে জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ বাগেরহাট ছাত্রলীগ নেতার। সেই নেতার স্ত্রী সন্তানের কবর জিয়ারত করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার মোহাম্মদ আল মামুন। তার কাছে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন। গ্রেপ্তারের পর গত বছরের 6 এপ্রিল আদালতের নির্দেশে জুয়েল হাসান সাদ্দামকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। 22 জুলাই 2025 বাগেরহাট থেকে তাকে প্রশাসনিক কারণে যশোরের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তবে জামিনে মুক্তি পেয়ে বাগেরহাট জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে জুয়েল বলেন, বাগেরহাট জেলার আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে, যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। তিনি আরো বলেন, আমি কারাগারে ঢোকার পর থেকে আগের থেকে আমার বাগেরহাটের সংসদ সদস্য তন্ময় ভাই, অর্থাৎ বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ তন্ময় আমার পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছে। জেলে আমার পিসির টাকা, জামিনের টাকা সম্পূর্ণ আমার ভাই দিয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলছেন যে আমার স্ত্রী অনেক হতাশগ্রস্ত ছিলেন। আমাকে 3টা মাস সেলে রাখা হয়, সেলবন্দি। তবে কারা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করছে। ওই বন্দি শুরু থেকে অনেক আক্রমণাত্মক ছিলেন, বিভিন্ন জনকে গালাগাল এমনকি মারধরও করেছেন। নিরাপত্তার জন্য তাকে সেলে দেওয়া হয়েছিল, সেখানে চলাচলটা সংরক্ষিত থাকে, সেল কোনো শাস্তির জায়গা নয়। আল মামুন বলছেন, কারাগারে জেলার আচরণের কারণেই তাকে যশোরে পাঠানো হয়েছিল, এখানে অন্য কোনো ঘটনা নেই। আর জেলার চাইলেই কাউকে অন্য জেলায় স্থানান্তর করতে পারে না। এই ধরনের ভিত্তিহীন কথার আমি প্রতিবাদ জানাচ্ছি। যাই হোক, বিষয়টা এখন যেটা তার মাও বলছে যে এখন জামিন দিয়ে লাভ কি? সে তো এসে স্ত্রী এবং সন্তানের কবর দেখার জন্য জামিনের দরকার নেই। খুব আক্ষেপ। আসলে পুরো সিস্টেমটাই এমন, এই সিস্টেমে কোনো মানবিকতা বলে কিচ্ছু থাকে না। আমি অনেকবার বলছি এইরকম শত শত হাজার হাজার বন্দী আছে, মাসের পর মাস মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা, এবং সেই মামলার কোনো বিচারেরও কোনো নামগন্ধ নেই। এইভাবে চলতে থাকে, আগেও চলছে। তো এই আমলে অন্তত ভাবা হচ্ছিল যে এরকমটা হবে না, নিশ্চয়ই ব্যতিক্রমী কিছু বিধান থাকবে যেখানে বিনা বিচারে লম্বা সময় থাকবে না। আজকে দেখেন, বিনা বিচারে লম্বা সময় থাকতে যে সাদ্দামের পরিবারের কি করুণ পরিণতি। দর্শক।